আমরা জানি এখনকার দিনে শরৎকালের সবথেকে বড় পুজো কোনটা মায়েরা? হ্যাঁ বাবা, দুর্গা পুজো। কিন্তু দুর্গা পুজোটা শরৎকালের পুজো নয়। আমরা যে দুর্গা পুজোটা করি এখনকার দিনে বাঙালিরা, এই শরৎকালে, এটা কিন্তু আসল দুর্গা পুজো নয় বাবা। আসল দুর্গা পুজোটা কখন? চৈত্র মাসে, যেটাকে আমরা বলি বাসন্তী পূজা। ওইটাই কিন্তু অরিজিনাল দুর্গা পূজা। তাহলে আমাদের কি মাথা খারাপ হলো না আমাদের মতিভ্রম হলো যে শরৎকালে আমরা সে দুর্গা পুজো করছি? তাহলে এইটা হয়েছে ভগবান রামচন্দ্রের প্রভাবে। রামচন্দ্র লঙ্কা জয় করার জন্য দেবী দুর্গার আরাধনা করেছিলেন অকাল বোধনের পুজো বলে। সেই অকাল বোধনের পুজোর জন্য আমরা বাঙালিরা এই শরৎকালেই সব থেকে বেশি সংখ্যক দুর্গা পুজো এখনকার দিনে করি। কিন্তু আগেকার দিনে শরৎকালে দুর্গা পুজো ছিল না। আগেকার দিনে শরৎকালে ছিল সব থেকে বড় পুজো ইন্দ্র পুজো। বৃন্দাবনে আজ শরৎকাল, শরৎকালে আজ নন্দরাজার পরিচালনায় হচ্ছে আজ ইন্দ্র পুজোর তোড়জোড়। শরৎকাল আমরা কোন মাস দুটোকে বলি? এখনকার দিনে হয়েছে ভাদ্র আশ্বিন মাস। কিন্তু আগেকার দিনে ভাদ্র আশ্বিন শরৎকাল ছিল না। আগেকার দিনে আশ্বিন আর কার্তিক মাস ছিল শরৎকাল। ওই জন্য দেখবেন কার্তিক মাসে রাস পূর্ণিমা পড়ে। হ্যাঁ, কার্তিক মাসে রাস পূর্ণিমা পড়ে। ওই জন্যে শারদ চন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুমগন্ধ। হ্যাঁ, ওই জন্যে যে শারদীয় বা শরৎকাল, এইটা কিন্তু আগেকার দিনে কার্তিক আর অগ্রহায়ণ, এই দুটো নিয়েই আমাদের আশ্বিন আর কার্তিক। তো এই যে আমরা এখনকার দিনে ভাদ্র আশ্বিন শরৎকাল বলি, সেটা আগেকার দিনে একটু অন্য ধরনের ছিল। ওই জন্যে নন্দরাজার পরিচালনায় আজ শরৎকালে ইন্দ্র পুজোর তোড়জোড় চলছে। না, শ্রাবণ মাসে ধানের বীজ পোঁতা হয়েছে, সেইটা বড় হয়েছে ভাদ্র মাসের জল খেয়ে। আশ্বিন মাসের জল খেয়ে ধীরে ধীরে সেই ধানের মধ্যে ফুল এসছে। এবার কার্তিক মাসে যদি ঝড় বৃষ্টির মাধ্যমে সেটাকে সব ফেলে দেয়, তাহলে চাষের ক্ষতি হবে, চাষি ভাইদের ক্ষতি হবে, ফসল নষ্ট হবে, মানুষ খেতে পাবে না। এখনকার দিনে যেমন বছরে 3 বার চাষ হয়, মেশিন আছে বলে জমি ফুটো করে তলা থেকে জল বার করে চাষ হচ্ছে। আগেকার দিনে তো সেটা ছিল না, একবারই চাষ হয়। কখন বৃষ্টি হবে চাষিরা মেঘের দিকে তাকিয়ে বসে থাকতো, সেই জলে বৃষ্টি হবে তবে আমাদের ফসল হবে। সেই ফসলটা যদি ইন্দ্রদেব যদি নষ্ট করে দেন তাহলে সর্বনাশ হবে। ওই জন্যে আমার চাষি ভাইরা আগেকার দিনে শরৎকালে ইন্দ্রের পুজো করত, যাতে হে ইন্দ্রদেব আপনি দয়া করে জল দেবেন না, বজ্রবিদ্যুৎ দেবেন না, ঝড় বৃষ্টি দেবেন না, যাতে আমাদের ফসলগুলো রক্ষা হয়, তার জন্য আমরা আপনাকে পুজো দিচ্ছি। এই বলে তারা পুজো দিত। আজকে আমাদের নন্দরাজা, যেহেতু বৃন্দাবনটা একটা গোয়ালাদের গাঁ, একটা চাষা গাঁ, চাষবাস করে তারা খায়, ব্যবসা বাণিজ্য তাদের মূল জীবিকা, ওই জন্য তারা সবাই তোড়জোড় করেছে আজ পুজো হবে, ইন্দ্রের পুজো হবে। সবাই মিলে করজোড়ে বসবেন। আজকের ইন্দ্র পুজোর তোড়জোড় চলছে। আর এদিকে আমার সমস্ত কৃষ্ণ আমার ভক্তদের সঙ্গে নিয়ে, মানে আমাদের সখাদের সঙ্গে নিয়ে আজকে বৃন্দাবনের মাঠে খেলা করছে। এই চলো সবাই মিলে খেলা করব। এই শ্রীদাম সুদাম, এই চলো আজকে সবাই মিলে খেলা করব। ও মায়েরা খেলা করবেন তো নাকি? কি গো মায়েরা, খেলা করবেন? হ্যাঁ আর না কিছু বলুন। খেলা করবেন? আজকে খেলা হবে তো? তাহলে কৃষ্ণ কাদের সঙ্গে খেলা করছে? শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু মহাবাহু স্তক কৃষ্ণ অর্জুন লবঙ্গ বধুমঙ্গল বরু তহলায়ুধ বরুতম গন্ধর্ব কিঙ্কিনী অংশমান ভদ্রসেন বসন্ত বিলাসী উজ্জ্বল কপিল কলবিঙ্ক পুণ্ডরী। কটা মনে রেখেছেন বলুন? কটা মনে রেখেছেন বলুন? ও মায়েরা বুঝতে পেরেছেন কি বললাম? মায়েরা বলছে বাবা তুমি তো রাজধানী এক্সপ্রেসের মধ্যে এগিয়ে গেলে, বলবো কি করে? হ্যাঁ, 24 জন বন্ধু। এটা হচ্ছে কৃষ্ণের 24টা বন্ধুর নাম। কৃষ্ণের বৃন্দাবনে 24 জন বন্ধু ছিল।
সেই 24 জন বন্ধুদের নাম আমি বললাম, শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল, হলায়ুধ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কপিল, কলবিঙ্ক, পুণ্ডরী। আমি সামনে বছর যদি গানে আসি আপনাদের ধরবো যে 24টা মনে দেখতে কে পেরেছ বলো। চল এই আজকে খেলা হবে, চল চল সবাই মিলে খেলবো। এই আজকে কি খেলা করবি? বলে কাঁধে চড়া কাঁধে করা। হ্যাঁ তুই কি করবি? কাঁধে করবি না চড়বি? এ বলে কাঁধে চড়বে। হ্যাঁ এর চেহারাটা দেখো আর আমার চেহারাটা দেখো বাবা। হ্যাঁ ওই ধ্বংস শরীরটা নিয়ে যদি কাঁধের উপর ওঠে, এই কাঁধ আর টিকবে? আরে ওকে না পারি সুবল কেন, ওই যে ডান দিকে খুব হালকা। এটা হালকা, এর থেকে হালকা সব মনে হয়। এইটা যদি হালকা হয় তাহলে ভারী কোনটা? চলো ভাইরা, বলে কাঁধে করা কাঁধে চড়া। কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি, কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি, কেহ করে হুড়াহুড়ি আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়। আর কেহ কেহ বৃন্দালয়ে কানাই আহা নিল বলে, কেহ 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 লাটুয়া ঘুরায়, কেহ কেহ লাটুয়া আজ লাট্টু ঘুরায় খেলা করে। আজ বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরায় খেলা করে। বৃন্দাবনের তীরে সবে তারা ধুলাই গড়াগড়ি দিয়ে, বৃন্দাবনের সবাই মিলে খেলছে। কৃষ্ণ 24 জন সখা নিয়ে প্রেমের খেলা যমুনার তীরে খেলে। সেই কৃষ্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ে আজ জগৎ মাঝে তিনি খেলা করে বেড়ায়। রোমকূপ থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ডের জন্ম হয়, আর সেই ব্রহ্মাণ্ড নিয়ে আজকের কৃষ্ণ জগতের খেলা খেলেন বাবা। এক কৃষ্ণের দুই রূপ, একটা কৃষ্ণের দুই রূপ। কৃষ্ণ যখন মাটি খেয়েছিল যশোদার অঙ্গনে, তখন যশোমতী বলছে মুখ খোল, খোল মুখ। এই যখন মুখটা কৃষ্ণ খুললো, তখন সেই মুখের মধ্যে কি দেখতে পেল বাবা? বিশ্ব ব্রহ্মাণ্ড, জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড কৃষ্ণের মুখে। যশোমতী ভয় পড়ে গেল, ছেলেটার বোধহয় ভূতে ধরেছে, তাহলে কি দেখছে ছেলেটার মুখের মধ্যে? কিন্তু যশোমতী বুঝতে পারছে না যে তার ছেলে হয়ে মাটি খেয়েছে, সেই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সকল কিছু চালনা করছে। আবার সেই কৃষ্ণ যখন অর্জুনকে বিশ্বরূপ দেখালো কুরুক্ষেত্রের মাঠে, সেই কুরুক্ষেত্রের মাঠে যখন বিশ্বরূপ দেখালো, সেও কিন্তু কৃষ্ণ। তাহলে এক কৃষ্ণ বিশ্বরূপের মাধ্যমে তিনি জগতের সৃষ্টির প্রমাণ দিলেন, আর এক কৃষ্ণের মুখের মধ্যে জগৎ ব্রহ্মাণ্ড দেখেও যশোমতী প্রেম গ্রহণ করলেন। এটাই পার্থক্য বাবা। রাষ্ট্রপতি যখন রাষ্ট্রপতি থাকেন, তখন তিনি ভারতবর্ষের রাষ্ট্রপতি, কিন্তু রাষ্ট্রপতি যখন ঘরে যান, তখন রাষ্ট্রপতি থাকেন না, তিনি তখন ঘরের সদস্য হয়ে যান। রাষ্ট্রপতি যদি ঘরের মধ্যে গিয়েও যদি বলে, নিজের বাড়িতে যদি এসে বলে আমি রাষ্ট্রপতি, তাহলে তার সঙ্গে নাতি নাতনি ছেলে পুলের সঙ্গে ভালোবাসা হবে? হবে না। তাই ভগবানের ঘর হচ্ছে বৃন্দাবন, সেটা প্রেমের জায়গা। সেখানে যে প্রেম দিয়ে ভালোবাসবে, ভগবান তার সঙ্গে প্রেমের সম্পর্ক করবে। আর তিনি যখন ধর্ম প্রতিষ্ঠা করার জন্য কুরুক্ষেত্রের মাঠে দাঁড়াবেন, তখন তিনি ভগবান যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মাनं সৃজাম্যহम्।
परित्रणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि যুগে যুগে। ওই জন্যই তো নজরুল ইসলাম একটা গান লিখেছেন, প্রভু এই জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড তোমার খেলা, খেলিছ এই বিশ্ব লয়ে বিরাট শিশু। শুনেছেন না গানটা? শুনেছেন তো? হ্যাঁ, গানটা না আর গাইতে পারবো না, একজন কবার শুনবে যে আসলে যে সেই আসলে বলছে ওই গানটা গা, ওই গানটা গা। এই গানটি এত পপুলার হয়ে গেছে, যেখানেই গান করতে যাই বাবা তোমার মুখে ওই গানটা শুনতেই হবে, আমাদের একবার সামনাসামনি শোনাবে। খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু। কার লেখা? নজরুল ইসলামের লেখা। খেলিছ, কি অপূর্ব গান! এসব গান আর হবে না কখনো বাংলায়, অপূর্ব অপূর্ব গান। খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ। দেখুন, এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ। খেলিছ এ বিশ্ব অবপ্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ। শূন্যে মহা আকাশে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে মগ্ন লীলা বিলাসে। তুমি ভাঙিছ করিছ নীতি ক্ষণে ক্ষণে, ভাঙিছ করিছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড যা কিছু দেখছেন, জগন্নাথের মুখটা দেখবেন, জগন্নাথের মুখ দেখলে দেখবেন জগতের সৃষ্টি রহস্য যারা দর্শন যারা নিয়ে চিন্তা করেছেন তারা বুঝতে পারবে। তারকার বিশ্বসী খেলো না তব, হে উদাসী করিয়া আছি রাঙা পায়ের কাছে। রাশি নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার
সেই কৃষ্ণ আজকের খেলা করছে বৃন্দাবন। সবাই মিলে খবর দিল, এই কানাই তাড়াতাড়ি চল, তোর গ্রামে একটা বড় বড় পুজো হচ্ছে, একটা বিরাট বড় যজ্ঞ হচ্ছে, বিরাট বড় যজ্ঞ হচ্ছে, তোর বাবা যজ্ঞ করছে। সবাই মিলে চল। কৃষ্ণ এসে বৃন্দাবনে নিজের বাড়ি এসে দেখছে তার বাবার পরিচালনায় বিরাট বড় একটা যজ্ঞ হচ্ছে। সবাই মিলে করজোরে বসবেন। ইন্দ্র পূজার তোড়জোড় চলছে জগতে। সেই ইন্দ্র পূজার তোড়জোড় করে আজকে সবাই মিলে বেদ মন্ত্র উচ্চারণ করছে ঋষি মুনিদের মাধ্যমে। সবাই মিলে হাত জোড়ে করে বসবেন। আর মায়েরা সবাই মিলে হাত জোড়ে করে বসে আপনারা সবাই একটু উলুধ্বনি দেবেন জোরে জোরে। হ্যাঁ, এখন নয়, যখন বলবো তখন দেবে। হ্যাঁ, এক্ষুনি নয়, যখন মন্ত্র উচ্চারণ করবো তখন দেবে। সবাই মিলে করজোরে বসুন। জয় নিতে। ও উলুধ্বনি। ও বেদ মন্ত্র ঋষি মুনিরা আজ ঘৃতাহুতি দিচ্ছেন যজ্ঞের মাধ্যমে। ও অগ্নে কৃষ্ণ সব একদম বাধা দিয়েছে, সব বন্ধ হয়ে গেল। একদম সব চুপ করে বসো। হে ঋষিগণ, হে মুনিগণ, কত দূর থেকে আপনারা এসেছেন যজ্ঞ করার জন্য, বৃন্দাবনের কল্যাণের জন্য। যজ্ঞ করুন, কিন্তু দয়া করে ওই ইন্দ্র শব্দটি বাদ দিয়ে যজ্ঞ করুন। হ্যাঁ, ইন্দ্র শব্দ বাদ দিয়ে কি কথা? ও কশ্যপ, ও শান্তিল্য, ও হংস ঋষি, এই বালক গোপাল এসে আমাদের যজ্ঞ বন্ধ করে দিল কেন গো? সব জানে বৈশিষ্ট্য, এই সব ডায়েরি মেইনটেইন। এই কৃষ্ণ বন্ধ করে দিলে কেন? বলছে ইন্দ্র শব্দ বাদ দিয়ে নাকি যজ্ঞ করতে হবে। মানে যার জন্য যজ্ঞ করতে আসা সেই শব্দ বাদ দিয়ে যজ্ঞ করব, এ কি করে সম্ভব? তুমি যদি এইভাবে বাধা দিতে থাকো গোপাল, তাহলে আমরা আর যজ্ঞ করব না, আমরা এখান থেকে উঠে চলে যাব। চলে যাবে। যেই বলেছে চলে যাব, নন্দ রাজা গিয়েছে রেগে, এই গোপাল তুই এখানে কি করছিস? তুই একটা রাখাল ছেলে, তুই একটা গরু চড়ানো রাখাল, তুই শাস্ত্রের কি বুঝিস? তুই শাস্ত্রের কি জানিস? তুই ঋষিমুনিদের কার্যে বাধা দিচ্ছিস। পাপ হবে বাবা, অপরাধ হবে, ঠাকুর পাপ দেবে, চলে যা। খেলা করছিস, খেলা করে কি যা। হরি বল বাবা, এইটাই প্রেম। নন্দ রাজা বলছে তুই শাস্ত্রের কি জানিস? কাকে বলছে? কৃষ্ণকে। নন্দ রাজা জানে না যে যার জন্য সকল শাস্ত্র তৈরি হয়েছে সেটা যে তার ছেলে, সে হলো কৃষ্ণ। কিন্তু এরা তো প্রেমের মামলায় পাগল, এরা তো অত শত বোঝে না। এরা শুধু কৃষ্ণকে ভালোবাসতেই শিখেছে। কৃষ্ণ ভগবান না কৃষ্ণ জগৎ সৃষ্টি করেছে না তিনি জগতের পিতা নাকি অত শত তাদের জানার দরকার নেই।
তারা শুধু একটাই জানে, কৃষ্ণ আমাদের হৃদয়ের ধন, কৃষ্ণ আমাদের প্রাণের ঠাকুর, প্রাণের। তাই নন্দরাজা বলছে, তুই চলে যা বাবা, তুই শাস্ত্রের কিচ্ছু জানিস না। কৃষ্ণ বলছে, বাবা আমি শাস্ত্রের কিচ্ছু জানি না, কিন্তু আমার যুক্তি যদি ঋষিমণিটা খণ্ডন করতে পারে তবেই যজ্ঞ করুক, নইলে আমি যজ্ঞ করতে দেব না। বলে কি যজ্ঞ, কি তোর যুক্তি, কি তোর তর্ক? শোনো বাবা, যে ইন্দ্রের নামে আজকের আমরা বৃন্দাবনে যজ্ঞ করতে বসেছি, সেই ইন্দ্রকে আজ পর্যন্ত আমরা কেউ চোখের সামনে দেখেছি? চোখের সামনে তো দেখিনি। অগ্নিকে ডেকেছি, অগ্নিদেব সাক্ষাৎ প্রজ্বলিত হয়েছেন, তাই তার জন্য আমরা ভক্তি করে তাকে আমরা পুজো করছি। ভগবানকে আমরা ভয় করে পুজো করব না ভক্তি করে পুজো করব? ও মায়েরা, বেশিরভাগ লোক ভগবানকে কেমন করে পুজো করে? ভয় করে পুজো করে। দেখবে বাবা যদি পুজো না করে আর যদি বংশ নিবংশ করে দেয়, এই যে ভয়ে আমরা পুজো করি, কিন্তু ভগবানকে কি ভয় পেতে হয়? ভগবান তো ভক্তির জিনিস। তাহলে যাকে আমরা আজকের যজ্ঞ করব, সে আমাদের চোখের সামনে কোনোদিন আসে না, তাকে ভয় করে পুজো করব না ভক্তি করে পুজো করব? ভয় করব কেন? তুমি দেবতাদের রাজা বলে, দেবতাদের রাজা বলে তুমি পায়ের উপর পা তুলে স্বর্গের মধ্যে বসে থাকবে, আর আমরা তোমাকে ভয় করে বছরের পর বছর পুজো দিয়ে যাব? প্রজাদের সুখ হচ্ছে না, প্রজাদের দুঃখ হচ্ছে, প্রজাদের সুখ অসুখ, দুঃখ সুখ, কোনটার কি অসুবিধা কোনোদিন তুমি দেখতে আমাদের চোখের সামনে এলে না, আর বছর বছর শুধু পুজো নিয়ে যাবে। ওই রকম অহংকারী দেবতাকে বৃন্দাবনের কোন মানুষ পুজো করবেন না। ভেতরের মানে আপনারা বুঝে নিন বাবা, ভেতরে কোন দিকে আমি ঘা দিতে চাইছি। ভেতরের কথা, আপন প্রীতির কথা না কহিবে যথাতথা। হ্যাঁ, ভেতরে আমি ঘা দিয়ে কথা বলছি, আপনারা যদি বুঝতে পারেন তো বুঝে দিন। পয়েন্টটা ধরিয়ে দিচ্ছি আপনাদের, যে বছরের পুজোর সময় পুজো নিয়ে যাবে আর সারা বছর দেখো না, সারা বছর আসবে না, প্রজাদের সুখ হচ্ছে না দুঃখ হচ্ছে, কাজে লাগছে না অকাজে লাগছে, তুমি আসবে না, ওই রাগার উপর পায়ের উপর পা তুলে বসে থাকবে। তোমাকে ভয় করে পুজো করব না ভক্তি করে পুজো করব? এবার বুঝে নিন, বেশি বলা যাবে না। ইন্দ্র অহংকারী রাজা, তাই বৃন্দাবন থেকে কোনো পুজো আর ইন্দ্রের নামে যাবে না। ঋষিমুনির একদম চুপ হয়ে গেছে, কেননা গোপাল যুক্তি যেটা দেখিয়েছে সেটা তো খণ্ডন করার উপায় নেই। সত্যি ইন্দ্রের মনে বড় অহংকার হয়ে গেছিল। ইন্দ্র মনে মনে ভাবতো, বহুদিন স্বর্গ কেউ আক্রমণ করেনি, তাহলে শক্তিমান হতে হতে আমি বিরাট বড় শক্তিশালী হয়ে গেছি, আর আমাকে আক্রমণ করার মতো শক্তি কারণ নাই। এই অহংকারটা ইন্দ্রের মনের মধ্যে প্রবেশ করেছিল। ওই জন্য যেই ইন্দ্রের পুজোর সময়টা এসেছে, কৃষ্ণ তখনই ইন্দ্র পুজো বন্ধ করেছে, অহংকার ভাঙব। কেননা ভগবান ভক্তের সব কিছু সহ্য করতে পারে, কিন্তু দুটো জিনিস সহ্য কখনো করেন না। দুটো জিনিস কি? একটা ভক্তের চোখের জল আর একটা ভক্তের অহংকার। এই দুটো জিনিস কখনো সহ্য করেন না। তাই ইন্দ্র অহংকারী হয়ে গেছিল বলে আজকের কৃষ্ণ তার অহংকারকে ভাঙবে। তাই বৃন্দাবনবাসী বলছে, গোপাল ইন্দ্র পুজো করার জন্য এলাম, তা তুমি বলছি ইন্দ্র পুজো বারণ করছো, তাহলে ইন্দ্রের পরিবর্তে কার পুজো করব? আরে কেন? চোখের সামনে যে দাঁড়িয়ে রয়েছে আমরা আজ তার পুজো করব। কে? বলে যে কথা বলতে পারে না, যে চলতে পারে না, যার গমন নাই, যার চলন নাই, অথচ বৃন্দাবনের সেবা করতে সে কোনোদিন ভোলে না। আজকে আমরা তার পুজো করব। চোখের সামনে দাঁড়িয়ে রয়েছে অচল অবস্থায়, আজ আমরা পুজো করব কার? গিরি গোবর্ধনের পুজো করব। পাহাড় পুজো? সে কি গো? পাহাড় পুজো তো আজ পর্যন্ত কেউ করেনি, কখনো কেউ করেনি। ও বাবা, পাহাড় পুজো কি করবে? আরে পাহাড়ের নামে তো কোনো মন্ত্রই নেই।
কৃষ্ণ বলছে, কে বলেছে ও পাহাড়? হন্তায় মদ্রীর হরিদাস বর্য यद राम कृष्ण चरण स्पर्शो प्रमोद मानवतानति गोगनयस्तयोर्यत् पानीय सुजवस कंदर कंद मूलय। শ্রীমদ্ ভাগবতের শ্লোক। বাবা, যে পাহাড়টাকে পাথর পাথর বলছো, আমি আর দাদা বলরাম যখন সেই পাহাড়ের মধ্যে যাই, যখন সেই পাহাড়ের মধ্যে উঠে বসি, তখন আমাদের পাদস্পর্শে ওই বৃন্দাবনের গোবর্ধন যেন ঘামতে শুরু করে। ঘাম আর বৃন্দাবনের ঘাম, ওই তার গিরি গোবর্ধনের ঘাম জমা হতে হতে যে জায়গায় সে আর ডোবা তৈরি করে রেখেছে, সেই জল পান করে আমাদের পিপাসা আমরা মেটাই। আমাদের সখারা কোথাও যখন খাদ্যদ্রব্যের সন্ধান পায় না, ওই গিরি গোবর্ধনের মাথায় উঠে ফল পাকড় খেয়ে ক্ষুধা নিবৃত্তি করে। আমার যে গরুগুলো বাছুরগুলো কোথাও যখন জল পায় না, তখন ওই গোবর্ধনের জমা জল পান করে তাদের তৃষ্ণা নিবৃত্তি করে। তাহলে একটা পাহাড় হয়ে, একটা পাথর হয়ে সে যদি আমার গরু বাছুরকে সেবা করতে পারে, আমাকে সেবা করতে পারে, আমার সখাকে সেবা করতে পারে, আমার দাদাকে সেবা করতে পারে, বছরে একবার আমরা তার পুজো করতে পারি না? বছরে আমরা তার একবার পুজো করতে পারি না? এই কথা যখন বলেছি গোবিন্দ, গিরি গোবর্ধন মনে মনে বলছেন, হে প্রভু, একটা মানুষের প্রতি তোমার যেমন দয়া, তেমন একটা পাহাড়ের প্রতি তোমার তেমন দয়া। আমি একটা পাহাড়, না চলতে জানি, না বলতে জানি, তোমাকে আমি আমার মনের মতো সেবা করতে দিতে পারি না। গরমকালে যখন তুমি আমার বক্ষে মাঝে আসো, আমার পাথর বড় গরম হয়ে যায়, তোমার চরণে গরম সেবা ছাড়া কিছু দিতে পারি না। আবার শীতকালে তুমি যখন আমার পাহাড়ে আসো, আমার গুহায় যখন বিশ্রাম করতে আসো, তখন তোমার শীত ছাড়া ঠান্ডা ছাড়া কিছু দিতে পারি না। পাহাড় হয়ে জন্ম নিয়েছি, পাথর হয়ে জন্ম নিয়েছি, তাই মনের মতো সেবা তোমায় কখনো করতে পারি না। যদি কখনো মানুষ করে জন্ম দাও, তাহলে মানুষ হয়ে আমি তোমার মনের মতো সেবা করব। এমন ভাবে সেবা করব যেন আমার হৃদয় বৃন্দাবনে বাস, 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 হৃদয় বৃন্দাবনে বাস। যদি কর কমলাপতি ওহে ভক্ত প্রিয় আমার, ভক্তি হবে রাধা সতী, হৃদয় বৃন্দাবনে বাস, হৃদয় বৃন্দাবনে বাস। যদি কর কমলাপতি ওহে ভক্ত হৃদয় বৃন্দাবনে বাস, যদি কর কমলাপতি ওহে ভক্ত প্রিয় আমার, আমার ভক্তি হবে রাধা সতী। মন রূপ যমুনা তুলে আশা বংশী বটমূলে, মন রূপ যমুনা তুলে আশা বংশী বটমূলে, সদয় হইও সদাস ভেবে সতত কর বসতি, মন রূপ যমুনা তুলে আশা বংশী বটমূলে,
ধরো ধরো জনার্দন আমার পাপ ভার গোবর্ধন ধরো ধরো জনার্দন আমার পাপ ভার গোবর্ধন কাম আদি ছয় কংস চরে ধ্বংস করো সম্প্রতি হৃদে বৃন্দাবনে বাস হৃদে বৃন্দাবনে যদি করো কমলাপতি ওহে ভক্ত প্রিয় আমার ভক্তি হবে রাধা সতী হৃদি বৃন্দাবনে বাস হৃদি বৃন্দাবনে আর বাবা যে গোবর্ধনকে তোমরা পাহাড় পাহাড় পাথর পাথর বলছো এই গোবর্ধন সাধারণ পাহাড় নয় আর গোবর্ধন সাধারণ পাথর নয় কেননা গোবর্ধনের জন্ম পৃথিবীর কোনো পাহাড়ের মধ্যে হয়নি গোবর্ধনের জন্ম কোত্থেকে হলো গোবর্ধনের জন্ম হয়েছিল গোলক বৈকুণ্ঠ ধামে বল মায়েরা তোমরা যারা যারাই বৃন্দাবনে গেছো গিরি গোবর্ধন নিশ্চয়ই তোমরা দর্শন করেছো এই গিরি গোবর্ধন এটা সাধারণ পাহাড়ে নয় আর সাধারণভাবে এর জন্ম পৃথিবীতে হয়নি এই গিরি গোবর্ধনের জন্ম হয়েছে গোলক বৈকুণ্ঠ ধামে তাহলে গোলক বৈকুণ্ঠ ধাম থেকে জন্ম হয়ে পৃথিবীতে বৃন্দাবনে কি করে এলো এর একটা ঘটনা আছে এর একটা গল্প আছে পৌরাণিক গল্প রয়েছে সেই গল্পটা শুনলে তবেই বুঝতে পারবেন যে গিরি গোবর্ধন কি করে এলো তার গুরুত্বটা বুঝতে পারবেন কেমন করে গোবর্ধনের জন্ম কেমন করে গিরি গোবর্ধন এলো শুনুন বৃন্দাবন মানে গোলক বৈকুণ্ঠ ধাম গোলক বৃন্দাবন ধামে গোলক বৈকুণ্ঠ ধাম হচ্ছে রাধা গোবিন্দের নিত্য লীলা নিত্য স্থান সেই রাধা গোবিন্দের নিত্য লীলার জায়গা একদিন রাধা রানী গোবিন্দের চরণ ধরে গোবিন্দের চরণে আত্মনিবেদন করছে আর আত্মনিবেদন করছেন আর গোবিন্দের আত্মনিবেদন করার সময় চরণে রাধা রানীর নয়ন প্রান্ত প্রেম জলে ভেসে যাচ্ছে কেমন করে রাধা রানী গোবিন্দের চরণে আত্মনিবেদন করছে সবাই একটু হাত জোড়ো করে বসবেন সবাই সবাই একটু করজোড়ে বসবেন এই সব গানগুলো হচ্ছে একেবারে হৃদয়ের ভক্তির প্রাণের গান এই জন্য এইসব গানগুলো খুব ভক্তি দিয়ে শুনতে হয় করজোড়ে বসবেন আর মনে মনে ভাববেন যে আপনি হলেন রাধারানী মনে মনে ভাবুন মনে মনে ভাবুন যে আপনি রাধারানী আপনি যদি রাধারানী হন আর আপনার সামনে যদি গোবিন্দ আসে তাহলে গোবিন্দের চরণে আপনি নিজেকে কেমন করে নিবেদন করবেন সেই গানটা হলো এই গানটা সবাই করজোড়ে বসবেন আর খুব ভক্তি দিয়ে শুনবেন আস্তে কথা একদম নয় কথা একদম বন্ধ একদম কথা নয় বধূ হে সবাই করজোড়ে মনে মনে ভাবুন আপনি রাধারানী আমার বধূ হে আমার পরাণ বধূ বধূ কিয়া বলিব আর বলিব আমি বধূ কি আর বলিব আমি
মায়েরা কথা নয়, একদম করজোরে, একদম মনটাকে শান্ত করে আজকে গোবিন্দের চরণে প্রদান করি। কিয়া বলিব আমি বধূ, কিয়া বলিব আমি, তুমি তো আমার সকলই দুকুলে গোকুলে আপনা বলিব, আমার আপন বলতে কেউ নাই, আমার আপন বলতে কেউ নাই, বধূ তোমার দুটি আমার আপন বলতে কেহ নাই, তোমার দুটি আপন বলতে আপনা বলিব, শীতল জানিয়া শরণ লইন ও দুটি কমল। এসব গান হচ্ছে আমাদের বাঙালিদের ঠাকুরের প্রাণের গান। কীর্তন, পদাবলী কীর্তনের এইগুলো হচ্ছে ভিত। পদাবলী কীর্তন করতে এসেছি, একটা পদাবলী যদি তার না থাকে তাহলে গানটার গান থাকে না, গানটা ভেজাল হয়ে যায়। চণ্ডীদাস ঠাকুর, বিদ্যাপতি ঠাকুর, বিল্লমঙ্গল ঠাকুর, গোবিন্দ দাস, যদুনাথ দাস, এসব আমাদের বাংলার সম্পত্তি। এই গান জগন্নাথ দেবের দিকে তাকাতেন আর মহাপ্রভু হাউ হাউ করে কাঁদতে কাঁদতে গাইতেন। কেননা মহাপ্রভু জগন্নাথকে কৃষ্ণ মনে করেন,
আর নিজেকে রাধারানী মনে করে শীতল জানিয়া শরণ করিল ও দুটি কমল বধূ আমার চরণ ছাড়া করুণা হে, আমার চরণ ছাড়া তোমার চরণ বিনে আমার কিছু নাই বধূ, চরণ ছাড়া শীতল জানিয়া শরণ লইলু ও দুটি কমল আখির নিমেষে যদি নাহি হেরি তবে পরাণে অগো চণ্ডীদাস পায় পরশ চণ্ডীদাস রাধারানী গোবিন্দের চরণে আত্মনিবেদন করছেন আর নয়ন হতে রাধারানীর প্রেমবিন্দু ঝরে ঝরে পড়ছে, প্রেমবিন্দু ঝরে ঝরে রাধারানীর বক্ষ মাঝে আজ জমা হচ্ছে। রাধারানীর প্রেমের এমন শীতলতা এমন পবিত্রতা যে নয়নের জল আজ রাধারানীর বক্ষ মাঝে পাষাণ রূপে জমাট বেঁধে পাথর হলো। সেই জমাট বাঁধা পাথর বুকের মাঝখান থেকে বলে উঠল, হে রাধারানী, হে গোবিন্দ, আজ যদি গোলক বৃন্দাবনে তোমাদের এই প্রেম হয় তাহলে বৃন্দাবনে তোমাদের কেমন প্রেম হবে।
সেই প্রেম কি আমি দর্শন করতে পারবো না? গোবিন্দ বলছে, কেন পারবি না? ওরে গোবর্ধন, রাধারানীর বক্ষ মাঝে তোর জন্ম, তুই যদি না পারিস তাহলে পারবেটা কে? আমি তোকে আশীর্বাদ করলাম, আমার আশীর্বাদে ত্রেতা যুগের শেষ লগ্নে দ্রোণ পর্বতের ঘরে তুই যাবি, আর কালের গতিতে কালের প্রভাবে তুই বৃন্দাবনে গিয়ে স্থিত হবি, আর আমাদের লীলা দর্শন করে তুই মাথা উঁচু করে থাকবি, মাথা উঁচু করে জগৎ মাঝে সাক্ষী দিবি যে রাধা গোবিন্দের প্রেম কত শ্রেষ্ঠ প্রেম। আমি তোকে আশীর্বাদ করলাম গোবর্ধন, তুই চলে যা দ্রোণ পর্বতের ঘরে। কৃষ্ণের আশীষ পেয়ে গোবর্ধন প্রথম জন্মগ্রহণ করল ত্রেতা যুগের শেষ লগ্নে আমাদের ভারতবর্ষে দ্রোণ পর্বতের বাড়িতে। জায়গাটা কোথায় বাবা? জায়গাটা হচ্ছে যে জায়গার বাসমতি চাল খুব বিখ্যাত, আপনারা সবাই সেই জায়গাটার নাম জানেন। কোন জায়গার বাসমতি চাল সব থেকে বিখ্যাত? দেরাদুন। এই যে দেরাদুন, এই নামটা ছিল আগে দেরাদ্রোণ, ওই দ্রোণ থেকে দুন এসছে। হ্যাঁ, দ্রোণ থেকে দুন এসছে। এইবার এই দ্রোণাচল পর্বতের ঘরে গোবর্ধনের যখন প্রথম জন্ম হলো দ্রোণাচল, হ্যাঁ, যখন জন্ম হলো সঙ্গে সঙ্গে পুলস্ত ঋষিকে দর্শন দিলেন ভগবান শ্রী বিষ্ণু। পুলস্ত বলুন, আজ্ঞা দিন। পুলস্ত, শুধু যোগ ধ্যান নিয়ে থাকলে চলবে? তীর্থ ভ্রমণ করতে হবে, যাও তীর্থ করতে বেরিয়ে যাও। পুলস্ত ঋষি বলছে, প্রভু আপনি যখন আজ্ঞা দিচ্ছেন নিশ্চয়ই যাব, কিন্তু আমি কি একা যাব? বলি না, একা যাবে না। আমি আগেই বলেছি ভক্ত সঙ্গে তীর্থ করতে যেতে হয়, যাও ভক্তকে সঙ্গে নিয়ে যাও। বলে কাকে পাবো প্রভু? বলে যাও, গোবর্ধনের মনে বড় ইচ্ছা ও তীর্থ ভ্রমণ করবে, তুমি ওকে কোলে করে তুলে নিয়ে চলে যাও। ঠিক আছে, তাই হবে। পুলস্ত ঋষি এসছে দ্রোণ পর্বতের ঘরে গিরি গোবর্ধনের কাছে। এই গোবর্ধন, গিরি গোবর্ধনে কহে শোনহ বচন, গিরি গোবর্ধনে কহে গিরি গোবর্ধনে কহে শোনহ বচন, গিরি গোবর্ধনে তুমি কি করিবে বলো তীর্থের ভ্রমণ, তুমি কি করিবে বলো। গিরি গোবর্ধন কহে শোন মোর বাণী, গিরি গোবর্ধন কহে শোন মোর বাণী, লোক মুখে শুনি আমি সাধক আপনি, লোক মুখে শুনি আমি সাধক আপনি, আমায় কোলে করে নিয়ে চলো, তবে আমি তীর্থে যাব, কোলে করে নিয়ে চলো। আমি তো একটা পাহাড়, আমি কি চলতে পারি? আমাকে যদি একটু কোলে করে নিয়ে যান তাহলে তীর্থটা ভ্রমণ করি। কোলে করে উঠবে? একটা পাহাড় কোলে উঠবে? আমার পাহাড় কোলে ওঠে কখনো? পাহাড়কে করে কি করে নিয়ে যাবো? কত মামার বাড়ির আবদার থেকে বলে কোলে করে নিয়ে চল। একটা পাহাড়, একটা পাথর আমি কোলে করে কি করে নিয়ে যাবো? তখন গিরি গোবর্ধন একটু খোঁচা দিয়ে কথা বললেন যে আহা হা হা, পুলস্ত নাম নিয়েছেন, সপ্ত ঋষির মধ্যে এক ঋষি হয়েছেন, তা কিসের সাধনা করলেন? একটা পাথরকে করে তুলতে পারবেন না? যে সাধনার দোহাই দিয়েছে, কি একটা পাহাড় হয়ে তুই আমার সাধনার দোহাই দিচ্ছিস? আমি কত সাধনা করেছি তোকে হিসেব দিতে হবে? তবে তোর মতো 10টা পাহাড়কে তুলে নিতে পারি, কাকে সাধনাটা করলো চল এক মাথায় করে তুলে নিবি, চল দেখি তুই কত বড় পাহাড় হয়েছিস। মায়েরা একবার মাথায় করে তুলে ফেলেছে। গিরি গোবর্ধনে রে শিরে লইরা, গিরি গোবর্ধনে রে শিরে লইরা, গিরি গোবর্ধনে আজ পুলস্ত ঋষি চলে নাচিয়া নাচিয়া উলধনে,
বৃন্দাবনে ধামে আসি তীর্থদর্শন। বৃন্দাবনে এসে উপস্থিত হলেন, চারিধাম চারিকালে করিয়া ভ্রমণ। ও মায়েরা, পুলস্ত ঋষি ছিলেন ত্রিকালজ্ঞ ঋষি। যেই বৃন্দাবনের মাটিতে সে পাটা দিয়েছে, সঙ্গে সঙ্গে পুলস্ত বুঝতে পেরেছে যে এই মাটিতেই হবে রাধা গোবিন্দের লীলা। অমনি পুলস্ত ঋষি মনে মনে ভাবছে যে যে মাটিতে রাধা গোবিন্দের লীলা হবে সেই মাটিতে বসে আমি একটু ধ্যান করবো না, একটু ধ্যান করবো না, ধ্যান করি। এই বলে পুলস্ত ঋষি ধ্যান করতে বসে গেল। এই ধ্যান করতে বসে গিয়েই হয়েছে তার কাল। কি কাল বাবা? গোবর্ধন যখন কোলে উঠেছে তখন কথা দিয়ে প্রতিজ্ঞা করে একেবারে 100 টাকা স্ট্যাম্প পেপারে সই করিয়ে উঠেছে। আর কথা দিয়ে উঠেছে বাবা। কি কথা দিয়ে উঠেছে? যে হে ঋষিবর, যতক্ষণ আপনার কোলে থাকবো, মাথায় থাকবো, হাতে থাকবো, ততক্ষণ ঠিক থাকবো। খবরদার আমাকে মাটিতে বসাবেন না। মাটিতে যদি একবার বসে যায়, তাহলে আপনার যতই ক্ষমতা থাক না কেন, আপনি কিন্তু আমাকে টেনে তুলতে পারবেন না। এইটা কথাবার্তা বলে কয়ে তবে উঠেছে। এইবার পুলস্ত ঋষি আনন্দের চোটে ওই কৃষ্ণের লীলা হবে এই আনন্দের ঘোরে পাহাড়ে ওই গোবর্ধনকে মাটিতে রেখে বসে গিয়েছে। আর যেই বসে গিয়েছে অমনি গিরি গোবর্ধন শিকড় চালতে শুরু করে। একবারে চেপে 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 গিরি গোবর্ধন গেল বসে। গিরি গোবর্ধন গেল বসে, একদম চেপে চেপে বসে গেল। ও মায়েরা, এইবার পুলস্ত ঋষি সমস্ত ধ্যান ট্যান সেরে নিয়ে এবার গিরি গোবর্ধনকে বলছে, বাবা ঘরের ছেলে, বাবা ঘরে ফিরিয়ে দিয়ে আসি, চল। ও সব বদনাম নিয়ে কোনো লাভ নেই। এই গোবর্ধন, এই চল বাবা ঘরে চল। চল গোবর্ধন ঘরে চল। কি রে? জমের মতো বসে আছিস। কিছুতেই উঠছে না। কিনে উঠবি না তুই? ভারী হয়ে গেছিস। তখন গোবর্ধন বলছে, কেন উঠবো, কেন উঠবো? আপনার তো বলে কয়ে উঠেছি যে মাটিতে বসালেই আমার শেষ। আপনার যতই শক্তি থাক না কেন আপনি টেনে তুলতে পারবেন না। তখন পুলস্ত বলছে যে তুই তো এত ভারী ছিলিস না, এত ভারী তো তুই ছিলিস না। আমার কোলে যখন উঠেছিলিস তুই হালকা রূপে ছিলিস, আর এখন তুই ভারী রূপ দেখাচ্ছিস। তখন গোবর্ধন বলছে, শুনুন পুলস্ত ঋষি, আপনার বোধহয় জানা নাই, আমার জন্ম হয়েছে এই বৃন্দাবনে আসার জন্যই। আমার রাধারানীর বক্ষমাঝি জন্ম, কৃষ্ণের আশীর্বাদে আসার কথা আমার এইখানে। আপনার মাথায় চেপে তীর্থ ভ্রমণ করে পুণ্য নিয়ে আমি চলে এসেছি। আর আপনি টেনে তুলতে পারবেন না, আপনি আপনার বাড়ি যান, আমার জায়গায় আমাকে থাকতে দিন। পুলস্ত ঋষি বলছে, ও তাহলে তুই আমার সঙ্গে ছলনা করে হালকা রূপ ধরে তুই তীর্থ ভ্রমণ করে পুণ্যগুলো নিয়ে আর তুই বৃন্দাবনে এলি এখানে বসে থাকার জন্য? মানে তুই আমাকে ব্যবহার করেছিস, আমাকে ব্যবহার করেছিস। পুলস্ত কহে গিরি করহ শ্রবণ, মোর শনে কপটতা করিলে অভিশাপ দি তোমার, দিন 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 ক্ষয় হবে তো। প্রত্যেক দিন একটা তিলের মাপে গিরি গোবর্ধন ক্ষয় হয়ে যাবে, এই অভিশাপ দিলেন পুলস্ত ঋষি। আর সেই অভিশাপ মাথায় নিয়ে এখনো পর্যন্ত বৃন্দাবনে গোবর্ধন দাঁড়িয়ে রয়েছে। বাবা, প্রত্যেকটা দিন একটা তিলের মাপে ক্ষয় হচ্ছে গোবর্ধন। সেই গোবর্ধন ক্ষয় হতে হতে যেদিন সম্পূর্ণভাবে পৃথিবীর মধ্যে মিশে যাবে, মানে গিরি গোবর্ধন পাহাড় বলে আর কিচ্ছু থাকবে না, সেই দিন আমাদের পৃথিবীর বলো হরি হরি বল, হরি বল হয়ে যাবে। হ্যাঁ মায়েরা, সেদিন কি হবে?
মায়েরা বলছে কি হবে, যারা থাকবে তারা ঠেলা বুঝবে, আমরা থোড়ি থাকবো সেতদিন। কি গো মায়েরা, অতদিন আমরা থাকবো না, দেখবেন আর 50 বছর পর সবাই আমরা ছবি হয়ে যাব, আর আমরা নাই জগতে। তা যারা থাকবে তারা ঠেলা বুঝবে। তো তারা এইটা শাস্ত্রের বচন, এটা লিখে দেওয়া যে একটা তিলের মাপে প্রত্যেক দিন ক্ষয় হবে গিরি গোবর্ধন। এই জন্যেই আজ গিরি গোবর্ধনের জন্ম হয়েছিল গোলক বৈকুণ্ঠ ধামে, সেইখান থেকে আজকের এসেছে আমাদের বৃন্দাবন ধামে। ও চলো আজকে কৃষ্ণ বলছি, তাহলে চলো সবাই মিলে গিরি গোবর্ধনের আমরা পুজো করব। বাবা ইন্দ্রের পুজো বন্ধ, চলো গোবর্ধনের পুজো করব। চলো বলে গাবো রে গাবো রে সবে তোমরা বদন ভরে বদন ভরে জয় দাও ভাই, ওগো আমাদের প্রাণ কৃষ্ণ গোবিন্দে, ওগো বদন ভরে জয় দাও ভাই, আমাদের প্রাণ, ওগো প্রাণ গোবিন্দের, ওগো সেদিন বন্ধু জগৎপতি শ্রীকৃষ্ণ
গাওয়ারে গাওয়ারে সবে কৃষ্ণের চরিত। হরি বল হরি বল। হ্যাঁ বলছে গাওয়ারে গাওয়ারে সবে কৃষ্ণের চলিত, গিরি গোবর্ধন হইয়া হরস মন গাও মন হর ভূষণী। চলো আজকে সবাই মিলে গোবর্ধনের জয় হবে, গোবর্ধনের পূজা হবে। বাবা আজকে যত ব্রাহ্মণগণ এসছে এখানে, যারা ব্রাহ্মণ বৈষ্ণব, এদের প্রত্যেককে 1 লক্ষ করে স্বর্ণ মুদ্রা দেবে। 1 লক্ষ। আমি গেলে পাবো তো? হ্যাঁ বাবা, তুমি গেলে 2 লক্ষ পাবে। আমার দাদা যাবে? 4 লক্ষ পাবে। 4 লক্ষ? হ্যাঁ 4 লক্ষ স্বর্ণ মুদ্রা। খর্দা? হ্যাঁ সবাইকে দেব। এখানে যত ব্রাহ্মণ বৈষ্ণব আছে, হ্যাঁ যত গোপ গণ গিরির পূজন, যত গোপ গণ গিরির পূজন, যত গোপ গণ গিরির পূজন, যত গোপগণ গিরির পূজন, এই মোর অভিমত, এই মোর অভিমত, ওগো কহে কৃষ্ণ দাস বাড়াইয়া উল্লাস সবস বচন রীত। কহে কৃষ্ণদাসে বাড়াই উল্লাস কত শত লোকবাসী করিছে রন্ধন, কত শত লোকবাসী করিতে রন্ধন, বলে দধি দুগ্ধ সরোবর তারা করিল খনন, দধি দুগ্ধ সরোবর। যতই কীর্তন হোক, যতই দুর্গা পুজো হোক, আর যতই রথের মেলা হোক, বাবা এইটা যদি না হয়, কিছুই হবে না, কিচ্ছু হবে কি গো মায়েরা, পেট পুজো যদি না হয় তাহলে ভালো লাগে কি বাবা? দুর্গা পুজো হলে সবাই দেখবেন খিচুড়ি খাওয়ার জন্য নবমীর দিনে বসে থাকে, খিচুড়ি খাও বাবা। হ্যাঁ এই যে কীর্তন হলে যেখানে যেখানে 24 প্রহর এখানে হয়, সবাই একেবারে কুঞ্জভঙ্গের দিনে ওই প্রসাদ পাওয়ার জন্য একেবারে রেডি থাকবে। বাবা 10,000 12,000 13,000 কত লোক প্রসাদ পায়। হ্যাঁ প্রসাদ পাওয়ার জন্য এসেছে। সব প্রসাদ, তোমরা প্রসাদ পাওয়ার জন্য এসছো নাকি? প্রসাদ তো থাকতেই পারে। হ্যাঁ এত প্রসাদ প্রসাদ দিতে পারবো না, ওইখানে খাজা আছে গজা আছে, কিনে খাও। পাশে কত দোকান রয়েছে, রথের মেলা গজা খাবো। প্রসাদ আছে? হ্যাঁ প্রসাদ আছে, ওই দেখো। গানের শেষে প্রসাদ। তাহলে কত শত লোকবাসী করিছে রন্ধন, দধি দুগ্ধ সরবর করিল খনন। মানে একে তো গোয়ালাদের গ্রাম, এত দুধ জোগাড় হয়েছে বাবা, সে দুধ আর দুধ বলে মনে হচ্ছে না, দুধের সরোবর বলে মনে হচ্ছে, দইয়ের সরোবর মনে হচ্ছে, রুটির তাল গাছ হয়ে গেছে, ভাতের পাহাড়, অন্নকূট। হ্যাঁ কত শত লোক আসি করিছে রন্ধন, দধি দুগ্ধ সরোবর করিল খনন। ব্যঞ্জনেরও কত স্তূপ অন্নকূট করি, সবে বলিয়া শ্রী হরি, নিবেদন কইল সবে, নিবেদন কইল সবে বলিয়া শ্রী হরি, নিবেদন কইল সবে বলিয়া শ্রী হরি। বলে গন্ধ পুষ্প ধূপ দীপ সাজাইয়ে আনিল, গন্ধ পুষ্প ধূপ দীপ সাজায়ে আনিল, আজ শুদ্ধ মন্ত্রে ব্রাহ্মণ গণ পূজা করিল, শুদ্ধ মন্ত্রে ব্রাহ্মণ ধনগণ পূজা করে দিল। ব্রাহ্মণ এসে বলছে, গোপাল ইন্দ্রের নামে মন্ত্র আছে, দেবতাদের নামে মন্ত্র আছে, গোবর্ধনের নামে তো কোনো মন্ত্র নেই, তো বলবোটা কি? কি মন্ত্র দিয়ে পুজো করবো? তুমি তো বলেই খালাস যে পুজো হবে পুজো হবে, মন্ত্রটা কোথায় পাবো? তখন গোপাল বলছে, শুনুন আমি হ্যাঁ ব্রাহ্মণদের কাজ। তাহলে ব্রাহ্মণটা বলছে মন্ত্র খুঁজে পাচ্ছি না, তাহলে গোপাল বলতে হবে, গোপাল বলো। তখন গোপাল বলছে, শুনুন ঠিক যেমন যেমন বলবো তেমন তেমন করুন, যাই বলবেন সবার শেষে গিরি গোবর্ধনায় নম জুড়ে দেবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। তাই বলে হ্যাঁ, তাই ব্রাহ্মণরা গোপালের কথা মতো ওই গিরি গোবর্ধনায় নম বলছেন, যা বলছেন। এই তাহলে সবাই মিলে হাত জোড় করে বসো, এটা পুজো হবে, এই পুজো হবে, হাত জোড় করে বসো। ও মায়েরা অনুধ্বনি, ও পবিত্র পবিত্র সর্বাবস্থানগতোপি যস্মনে কুণ্ডলিকাক্ষ সৌভজ্জভন্তর সূচি, নমো সূচি নমো সূচি নমো সূচি। ও
গিরিগোবর্ধনায় নমঃ এতৎ সম্প্রদানায় অধিপতে শ্রী বিষ্ণবে নমঃ। যেই বলেছে এতৎ সম্প্রদানায় অধিপতে শ্রী বিষ্ণবে নমঃ, ব্যাস এই কথাটা যেই বলেছিল সঙ্গে সঙ্গে কৃষ্ণ যোগ মায়াকে স্মরণ করলেন। হে যোগ মায়া, আমাকে তুমি বৃন্দাবনের সকল ভক্তদের মায়া ভ্রমে ভ্রমিত করিয়ে দাও। আজ আমি আমার ভক্তের মহিমা প্রকাশ করব। আজ আমার গিরি গোবর্ধনের মহিমা জগৎ মাঝে প্রতিষ্ঠিত হবে। তাই মায়া দিয়ে সকল কিছু ভরিয়ে দাও। সব মায়া দিয়ে ভরিয়ে দিও। যোগ মায়া এসে সকল বৃন্দাবনবাসীকে মায়ায় ভ্রমিত করিয়ে দিলেন। যেই মায়ায় ভ্রমিত করিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে গোপাল তার লীলা সৃষ্টি করলেন। কেমন লীলা সৃষ্টি করলেন মায়েরা দেখুন, গানের মধ্যে কি সুন্দর করে বলা, আজ কি আনন্দ রে গোবর্ধন পূজায়, আজ কি আনন্দ রে ওখানে ওখানে, আজ কি আনন্দ রে গোবর্ধন, আজ কি আনন্দ রে গোবর্ধন, আজ কি আনন্দ রে, আজ কি আনন্দ রে গোবর্ধন পূজায়, গোবর্ধন পূজায়, আজ কি আনন্দ রে, হরি বল হরি বল। আজ কি পূজায় যোগ মায়া আজ সরি হরি মায়া প্রকাশিল রে, আর এক কৃষ্ণ দুই রূপ ধারণ করিল, দেখো ধারণ করিল রে, দেখো এক কৃষ্ণ গোপাল রূপে নন্দ রাজার সনে রে, আর আরেক কৃষ্ণ গিরি শিরে করে আরোহণে, দেখো আরোহণে রে, দেখো মানে এক কৃষ্ণ নন্দ রাজার পাশে গোপাল রূপে দাঁড়িয়ে গেল, আর এক কৃষ্ণ সূক্ষ্ম রূপ ধারণ করে ওই গিরি গোবর্ধনের পাহাড়ের মাথার উপরে বসে সূক্ষ্ম রূপ ধারণ করে আওয়াজ দিতে শুরু করলেন। ও মায়েরা, কৃষ্ণ গিরি গোবর্ধনের মাথায় উঠে ওই গম্ভীর গম্ভীর গলা করে বৃন্দাবনবাসীর উদ্দেশ্যে আজকের বার্তা দিচ্ছে, আমি হলাম গিরি গোবর্ধন। সব একেবারে হাত জোরে করে থর থর করে কাঁপছে বৃন্দাবনবাসী। সর্বনাশ, পাহাড় কথা বলছে, পাহাড় কথা বলছে, এই, পাহাড় কথা বলছে, দেখ পাহাড় কথা বলছে, আমি হলাম গিরি গোবর্ধন। বৃন্দাবনে এতদিন বাস করছি, কেউ আমাকে এত সুন্দর করে কেউ পুজো দেয়নি, কেউ পুজো দেয়নি। আজ তোমরা নন্দ রাজার ছেলের কথায় এত বিরাট বড় নৈবেদ্য দিয়ে আমাকে পুজো দিলে। দুধের সরোবর, দইয়ের সরোবর, রুটির স্তূপ, ব্যঞ্জনের কূপ, আবার অন্যের কূপ, এত বড় নৈবেদ্য কোন দেবতাদের ভাগ্যে হয়নি। সেই ভাগ্য তোমরা আমায় দিয়েছো। তাই তোমাদের আশীর্বাদ করি, যে যেখানে আছো সুখে থাকো,
যা সেবা তোমাদের করেছি তার শতগুণ সেবা আমি তোমাদের বাড়িয়ে দেব। তোমাদের মঙ্গল হোক, কল্যাণ হোক, কল্যাণমস্তু, কল্যাণমস্তু। এই কথা শুনে শ্রীদাম সুদাম বলে যে আনন্দ যে পেয়েছি বাবা, যে আমরা যে পাহাড়ে গরু চড়াতে যাই আর ফল খেয়ে আসি, সেই পাহাড় আজকের কৃষ্ণের জন্য কথা বলেছে। এ কত বড় ব্যাপার, হ্যাঁ কত বড় আনন্দের ব্যাপার। তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে কি করছিস? ওরে গরি গোবর্ধনের নামে জয়ধ্বনি দে, জয়ধ্বনি দিলে তবেই তো বুঝবি। বলো সবাই মিলে গিরি গোবর্ধন কি, গিরি গোবর্ধন কি, গিরি গোবর্ধন কি। গোবর্ধনের বাণী শুনি আজ আনন্দ হইল রে, গোবর্ধন পূজায়, গোবর্ধনের বাণী শুনে আনন্দ হইল রে, গোবর্ধন আজ শ্রীদাম সুদাম তারা সবাই মিলে নাচিতে লাগিল। বিরাট বড় আনন্দ যে আজকে পাহাড় কথা বলে উঠেছে আমাদের, আমাদের পুজোয় সন্তুষ্ট হয়ে। ও মায়েরা, গিরি গোবর্ধনের পুজো হচ্ছে, তোমাদের আনন্দ হচ্ছে তো নাকি? হচ্ছে না আনন্দ? সত্যি বলছো আনন্দ? বলে পড়লো কথা সবার মাঝে, যার কথা তার বুকের মাঝে, হ্যাঁ বুকের মাঝে মাঝে। ও মায়েরা, বৃন্দাবনবাসী মনে তো খুবই আনন্দ হচ্ছে যে আজকের পাহাড় কথা বলেছে, পাহাড় কথা বলে উঠেছে। এদিকে হঠাৎ কে রে? নারায়ণ করছে কে গো? তোমারা কে গো? দেখেছো মায়েরা নারদের খবর খুব রেখেছে। ও মায়েরা কিছু মনে করো না, তোমাদের মধ্যেই তো নারদ মুনির বাস। এর কথা তার কানে, তার কথা ওর কানে, আমার কথা নারদ, হ্যাঁ নারদ। তা মায়েরা, নারদ আজকের নারদ ইন্দ্রলোকে গিয়ে ইন্দ্রের সামনে নারায়ণ নারায়ণ করছে। ইন্দ্র বলছে কি ব্যাপার নারদ মুনি, আজকের হঠাৎ আমার কাছে এসেছেন? নারদ মুনি বলছে না, তোমার ভাবগতিক দেখতে এলাম যে আজকে পুজোর দিনে পায়ের উপর পা তুলে বেশ সমরাস পান করছো, আঙুর খাচ্ছ, ফল খাচ্ছ, নানান ধরনের কত রকম জমিদারি, তা এত আনন্দ কিসের? ইন্দ্র বলছে আমার আনন্দ হবে না, আজকে আমার পুজো, বৃন্দাবনবাসী আমার পুজো দেবে, জগৎবাসী আমার পুজো দেবে, সেই শক্তিতে শক্তিমান হয়ে আমি দেবতাদের রাজা। ওই জন্য আনন্দ হচ্ছে। নারদ বলছে তোমার পুজো হচ্ছে, 12টা বেজে গেছে, তোমার পুজো হচ্ছে। বলে কেন আমার পুজো হচ্ছে না? বলে তাকিয়ে দেখো নিচের দিকে, ওই নন্দের বেটা কেলে ছোড়া তোমার পুজো বন্ধ করে দিয়েছে বৃন্দাবন। হতে পারে না, একবার চোখ করে বন্ধ করেছে, ওই বন্ধ করেছে। ইন্দ্র বলছে যে এত বড় সাহস, নন্দের বেটা, ওর বাপ আমার পুজো করেছে, ও 14 পুরুষ আমার পুজো করেছে, আর ওটা এত বড় ক্ষমতা ওর আমার পুজো বন্ধ করবে? তারা ওর মজা দেখাচ্ছে। কাল মেঘ, ও মায়েরা, আবার মেঘকে ডাকবো নাকি? বলে বাবা মেঘ থেকে জ্বালাপালা খেয়ে রোদ উঠেছে, আবার তুমি মেঘকে ডাকবে? ও মায়েরা, ইন্দ্র ডাকছে। ইন্দ্র, ইন্দ্র এবার আমি যাকে যাকে যেটা দেখিয়ে বলবো তার মুখের দিকে তাকাবেন, ঠিক তার মতো দেখতে। দেখবেন এইটা হচ্ছে কাল মেঘ, এটা কাল মেঘ। হ্যাঁ, একবার নিম পাতা থেকেও তিত। হ্যাঁ, এইটা হচ্ছে কাল ঝড়, এইটা হচ্ছে কাল বৃষ্টি,
আর এইটা হচ্ছে কাল বজ্র। এই তোরা আমার কাছে সবাই আয়, এদিকে আয়। ওরে মৌমাছি এসছে রে। ওরে বাবা, এই নন্দের বেটা কেলে ছোড়া আচ্ছা আমার যজ্ঞ বন্ধ করেছে। এত বড় ক্ষমতা। হ্যাঁ, এত বড় ক্ষমতা। তোরা সবাই মিলে যাবি, এমন ঝড় এমন বৃষ্টি দিবি যাতে বৃন্দাবন নামক গ্রামটা একেবারে পৃথিবীর থেকে একেবারে ঠিক আছে, একদম একদম ধুয়ে মুছে সাফ করে একদম দেবো। ধুয়ে মুছে। এই বজ্র, কাল মেঘ কাল বৃষ্টি, এ যেখানে পড়ে মানে ঘাস পর্যন্ত মরে যায়। ইন্দ্রের যা যা মোটামুটি শস্ত্র অস্ত্র আছে সব পাইকে ডেকেছে। পশ্চিমের মেঘ, পশ্চিম দিক কোনটা? পশ্চিম দিক কোনটা বলো? এইটা, এই যে পশ্চিম দিক। পশ্চিম দিক থেকে ঘন কালো মেঘ বৃন্দাবনকে ভাসিয়ে শেষ করে দেবে। যত গোপ গণ গিরির পূজন, যত গোপ গণ গিরির পূজন, যত গোপ গণ গিরির পূজন, যত গোপ গণ গিরির পূজন। শুনিয়া সে দেবরাজ শুনিয়া সে দেবরাজ আজ নানা মেঘমানে করিয়া হবানে, নানা মেঘোয়ানে করিয়া হওয়ানে, আজ নানা মেঘমানে করিয়া হবানে, নানা মেঘোয়ানে করিয়া হওয়ানে। ছুটিল সে ব্রজমাঝ, ছুটিল সে ব্রজমাঝ, আজ বৃন্দাবনে ছুটে চলিল, বৃন্দাবনে ছুটে চলিল, বৃন্দাবনে ছুটে চলিল, বৃন্দাবনে ছুটে চলিল। আজ কৃষ্ণের সনে যুদ্ধের তরে বৃন্দাবনে ছুটে চলিল, যুদ্ধের তরে বৃন্দাবনে ছুটে চলিল। আজ কৃষ্ণের সনে যুদ্ধের তরে কৃষ্ণ 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 বলে কৃষ্ণের সনে যুদ্ধের তরে কৃষ্ণ কৃষ্ণ বলে, বৃন্দাবনে ছুটে চলিল, বৃন্দাবনে ছুটে চলিল। পশ্চিম আকাশ কালো মেঘ, আজ কালো মেঘ ঘোর করে বৃন্দাবন আজ ছেয়ে গেল প্রকৃতির দুর্যোগ। তুমুল বৃষ্টি, ঝড়, বিদ্যুৎ, বজ্র, সমস্ত প্রকৃতির দুর্যোগ যেন আজ বৃন্দাবনের মাথার উপরে আছড়ে পড়েছে। এইরকম ঝড় বৃষ্টি বৃন্দাবন আগে কখনো দেখিনি। এই যে আমাদের ভারতবর্ষে যে সঙ্গীত, সারা পৃথিবীর সঙ্গীতের মধ্যে ভারতবর্ষের গান শ্রেষ্ঠ গান। এটা আমি ভারতবাসী বলে বলছি না, যারা সঙ্গীতজ্ঞ, যারা সঙ্গীত নিয়ে রিসার্চ করেছেন তারা সবাই বলেছেন যে ভারতবর্ষের সঙ্গীত ঈশ্বরকে টেনে আনার মতো সঙ্গীত। ওই জন্য আমাদের ভারতবর্ষের শাস্ত্রীয় সঙ্গীতে প্রত্যেকটি সময়ের জন্য প্রত্যেকটি রাগ আছে। প্রকৃতির দুর্যোগ, ঝড়, বৃষ্টি, বিদ্যুৎ, এই প্রকৃতির অবস্থা যখন বর্ণনা করা হয়
আমাদের ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে একটি রাগ আছে, যে রাগটির নাম হচ্ছে মল্লার রাগ। অনেকে আমরা বলি মিয়াকি মল্লার, অনেকে বলি মেঘ মল্লার। তবে মেঘ রাগ আলাদা একটু, মল্লার রাগের থেকে একটু আলাদা, কিছু স্বরের পার্থক্য রয়েছে। কিন্তু মেঘ মল্লার এবং এই যে আমরা যেটা এখন গাইব সেটা হচ্ছে মিয়াকি মল্লার। এই রাগটি মিয়াকি মল্লার নাম হয়েছে এই কারণে, এই রাগটি সব থেকে বিখ্যাত যিনি করেছেন তিনি হচ্ছেন মিয়া তানসেন। তানসেনের সৃষ্টি এবং তানসেনের সব থেকে বিখ্যাত রাগের মধ্যে উনি লোকের মুখে মুখে কথা বেরিয়েছে বা কথিত আছে, উনি এই রাগটি গাইলে নাকি আকাশ ভেঙে বৃষ্টি হতো। তিনি তো তানসেন, তার ক্ষমতা সেটা ছিল, তার সাধনা সেটা ছিল। আমাদের মধ্যে জীবনে কখনো এক্সপেক্ট করবেন না যে আমি গান গাইলেই মেঘ এসে বৃষ্টি হবে, কেননা সে সাধনা আমাদের নেই, আমরা সে সাধনা কখনো করিনি, সে সাধনা আমরা কখনো করতেও পারবো না। এই রাগটি হচ্ছে মল্লার রাগ। তিন তাল রাগ হচ্ছে মিয়াকি মল্লার রাগ। ধা থেকে দিন ধা ধা দিন দিন ধা ধা তিন তিন না থেকে ধাগে নে দিন ধা দিন ধা ধা দিন দিন ধা ধা তিন না থেকে দিন ধাগে ধা তিন তাল থেকে দিন ধা ধা না দিন ধাগে না তিন ধাগে না তিন ধাগে না দিন ধা দিন ধা থেকে দিন ধা। এই রাগে এই তালে সেইটা সুরের মধ্যে বৃষ্টি বজ্রপাত শুরু হয়ে দেখুন এটা গলার সুরের মাধ্যমে
नन्हे बूंदिया में हाँ बरसे नन्हे नन्हे बूंदिया चतुर श्यामा बहुरिया में चतुर श्यामा बहुरिया এমন প্রকৃতির দুর্যোগ শুরু হয়েছে যে বৃন্দাবনবাসী আগে কখনো দেখেনি, কখনো দেখেনি। এবার বৃন্দাবনবাসী বলছে যে এই 7 বছরের বালকের ছেলের কথা শুনে কেন এই ইন্দ্র পুজোটা করতে গেলাম বন্ধ করে ওই গোবর্ধনের পুজো। এই যে ইন্দ্র রেখে গেছে, এবার আমাদের আর বাঁচার রক্ষে আছে? গোপাল বাজাবে আমাদের বাঁচাবে? তখন গোবিন্দ আমার ব্রজবাসীর ব্যাকুলতা দেখে, গোবিন্দ আমার গোবিন্দই ভক্ত কুলের আকুলতা দেখে আজ মনে মনে ভাবলেন, হে যোগ মায়া তুমি এমন মায়ায় ভ্রমিত করো যাতে আমার লীলা এরা ভগবান বলে যেন মনে না করে। ব্রজবাসীর ক্লেশ দেখি আমার নন্দের নন্দন রে, ব্রজবাসীর উলুধ্বনি মায়া উলুধ্বনি উলুধ্বনি দেবে। কৃষ্ণ বিরাট বড় রূপ ধারণ করেছেন নিজেকে, আর এক হাতে তুলি ধরে, ধরে আমার গিরি গোবর্ধন রে, গিরি গোবর্ধন, এক হাতে তুলি ধরে, আজ কন্দকের সম দেখি ঘোড়ায় কত কাটে রে, আরে ডাকিয়া ডাকিয়া দেখায় জনক জননীকে, দেখো জনক জননীকে, দেখো গিরি গোবর্ধন, ওই গিরি গোবর্ধন বিরাট বড় রূপ ধারণ করেছে কৃষ্ণ, নিজের অষ্টসিদ্ধি প্রকাশ করে মহিমা রূপ ধারণ করে আজ বাম হাতের কনিষ্ঠ আঙুলে তুলে ধরলেন গিরি গোবর্ধন। এইবার কৃষ্ণ বলছে, নে ইন্দ্র, দেখবো আজকে কার কত ক্ষমতা, তোর অহংকারের ক্ষমতা বেশি না আমার ভক্তের ভক্তির ক্ষমতা বেশি, দেখবো আজকের কার ক্ষমতা। বাম হাতের কনিষ্ঠ আঙুলে আমি তুলে ধরেছি গিরি গোবর্ধন, তোর যদি ক্ষমতা থাকে তুই এক চুল সরিয়ে দেখা আমার হাত থেকে, এই পাহা এক চুল সরিয়ে দেখা। আজকে ইন্দ্রকে জব্দ করবে, শায়েস্তা করবে বলে আজকের কৃষ্ণ এই গিরিবর্ধন তুলে ধরেছে। ও মায়েরা,
বলো, কৃষ্ণকে টলাবে এই সাধ্য কারোর আছে? এই সাধ্য কারোর আছে? না 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 করছো কেন? আছে, একজনের আছে। কার আছে? কার আছে মায়েরা? যার কাছে সবাই ভয় পায়। নায়করা চিরকাল একজনকেই ভয় পায়। কাকে ভয় পায়? নায়িকাকে ভয় পায়। কি বাবারা, এইখানে যেসব বাবারা গান শুনছেন, আপনারা ভালো করে জীবনে উপলব্ধি করতে পেরেছেন? হাড়ে হাড়ে টের পেয়েছেন তো? যতই আপনি কর্তাগিরি ভোলান না কেন, গিন্নির কাছে সব জব্দ, তাই না? তাই কৃষ্ণ যতই ভগবান হোক না কেন, জব্দ কার কাছে? রাধার কাছে। সহচরী সনে চলিলা কাননে, সে যে ভানুরঙ্গিনী রাধা। সহচরী সনে চলিলা, উলুধ্বনি মায়েরা। সহচরী সনে চলিলা কাননে, সে যে ভানুরঙ্গিনী রাধা। আর গিরি গোবর ধন হইয়া হর সবন, পুরিল মনের সাধা। গিরি গোবর, হরি বল হরি বল হরি বল। অপলকে চেয়ে রহিল, অপলকে আজ প্রাণ মধুর নয়ন পানে, অপলকে চেয়ে রহিল প্রাণ মধুর আই গোবিন্দের অঙ্গ ধরো ধরো, হই জর জর অঙ্গ ধরো ধরো। মদন মানে আঘাতে অঙ্গ রাধা রানীর দিকে তাকিয়ে গোবিন্দ আমার থরথর করে কাঁপছে। আর গোবিন্দের বাম হাতের কনিষ্ঠ আঙুলে পাহাড় রয়েছে। বাবা, একবার যদি বাবা পাহাড় তুলে ধরেছে, হ্যাঁ একবার যদি এই পাহাড়টা পিছলে যদি পড়ে, ব্যাস চিরে চাপটা হয়ে যাবে। হ্যাঁ একদম শেষ। ও মায়েরা, এবার আমাদের যশোমতী বলছে, তোরা হাঁ করে কি তাকিয়ে তাকিয়ে দেখছিস? দেখি পাহাড়টা ঠেক না দে, দেখতে পাচ্ছিস না আমার কানায় কাঁপছে? তখন শ্রীদাম সুদাম দাদা বলো রাম, ফিরিল কানানের অঙ্গরে। শ্রীদাম সুদাম লঠিকা আনি তারা সহযোগে সব করিল কানানের সঙ্গরে। লঠিকা আনি তারা কি করলো? লাঠি দিয়ে ঠেক না দিল। বলে কানাই বুঝি আমার পড়ে যাবে, লাঠি দিয়ে ঠেক কাকে দিয়েছি? রাজার পাট। কৃষ্ণ কাঁপবে কোথায়? নিজেই কাঁপছে, মনে হয় মেলোডি হয়েছে। ও মায়েরা, শ্রীদাম সুদাম হাতের কাছে লাঠি ছিল, লাঠি নিয়ে ঠেকনা দিয়েছে। দাদার বলরামের কাঁধে হাল ছিল, হাল নিয়ে ধরেছে। এরা বুঝতে পারছে না যে কৃষ্ণ পাহাড়টা বাম হাতের কনিষ্ঠ আঙুলের মাথায় তুলে ফেলেছে, সেইটা কখনোই বাঁশকঞ্চির ঠেকনায় থাকে। সেটা বাঁশকঞ্চির ঠেকনায় থাকে। কিন্তু এরা তো প্রেমী ভক্ত, এরা তো বোঝে না। এরা তো শুধু জানে কৃষ্ণ আমাদের প্রাণের ঠাকুর, তাই যতটুকু সাহায্য করার করব। কিন্তু কৃষ্ণ কেন কাঁপছে বুঝতে পেরেছে ললিতা। কেননা ললিতা জানে যে রাধারানী এসেছে বলেই কৃষ্ণ কাঁপতে শুরু করেছে। তাই এই যে রাধারানী এই যে গোবিন্দকে দেখছে, আর ললিতা সামনে এসে ধরাম করে রাধারানীর চোখের সামনে দাঁড়িয়ে
রাধারে আড়াল করিয়া দাঁড়ায় মুচকি মুচকি হাসে গো। রাধারে আড়াল রাধারে আড়াল করিয়া দাঁড়ায় মুচকি মুচকি হাসে গো। রাধারে আড়াল করিয়া রাধারে আড়াল করিয়া দাঁড়ায় মুচকি মুচকি হাসে। রাধারানী রেগে গিয়েছে, এই ললিতা, আমার বধূকে দেখছি তো আমার চোখের সামনে দাঁড়িয়েছিস, সরে যা, চোখের সামনে দেখি। আমি আমার বধূকে দেখছি, তোর গায়ে সহ্য হচ্ছে না। তখন ললিতা বলছে, তুই এ কথা বলতে পারলি রাধা? তুই তোর বধূকে দেখবি, সহ্য আমাদের হবে না তো কার হবে? কিন্তু তুই দেখছিস আর বধূ তোর দিকে কাঁপছে, একবার খেয়াল করেছিস ওই হাত থেকে যদি পাহাড়টা একবার পিছলে পড়ে আর প্রাণে বাঁচবি? তলায় চাপা পড়ে চিড়ে চ্যাপটা হয়ে মরবি। হ্যাঁ, আর তুই আমাকে এইভাবে কথা শোনাচ্ছিস? তখন রাধারানী বলছি, তাহলে আমি আমার বধূকে দেখবো না? দেখবি না কেন? নিশ্চয়ই দেখবি। আমার কাঁধের উপর মাথা রাখ, শুধু নয়নে নয়নে গোবিন্দের সঙ্গে দৃষ্টি বিনিময় কর। তখন ললিতার কাঁধের উপর রাধারানী মাথা রেখে শুধুমাত্র নয়নের সঙ্গে নয়নে দিয়ে শক্তি সঞ্চারণ করে। শক্তি সঞ্চারণ শক্তি সঞ্চারণ করে। শক্তি সঞ্চারণ প্রাণ বধূর পানে নয়ন দিয়ে শক্তি সঞ্চারণ করে। দিয়ে মুখে কৃষ্ণ 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 বলে শক্তি সঞ্চারণ করে। শক্তি সঞ্চারণ করে। শক্তি সঞ্চারণ করে। আজ রাধারানীর দৃষ্টি শক্তি আর কৃষ্ণের দৃষ্টি শক্তি একত্রিত হলো। আজ নয়নে নয়নে গিরি গোবর্ধনের তলায় রাধা গোবিন্দের মিলন হলো। সেই শক্তিতে শক্তিমান হয়ে কৃষ্ণ 7 দিন 7 রাত বাম হাতে কনিষ্ঠ আঙুলে দাঁড়িয়ে রইলেন পাহাড়ে নিয়ে। 7 দিন পর ইন্দ্রের সকল শক্তি শেষ, আর কোনো শক্তির অবশেষ নেই। ইন্দ্র এসে গোবিন্দের চরণ ধরেছে, প্রভু তুমি আমায় ক্ষমা করে দাও। দেবতাদের রাজা বলে এতদিন আমার অহংকার হয়ে গেছিল। ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দং সর্বকারণ কারণম নমো ব্রহ্মণ্য দেবায় ও ব্রাহ্মণ হিতায় চ जगद्धीताय कृष्णाय गोविन्दाय नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमस्तुते। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। তখন গোবিন্দ বলল, শোনো ইন্দ্র, খবরদার আর কোনোদিন আমার বৃন্দাবনবাসী ভক্তদের সঙ্গে লাগতে আসবে না। জেনে রাখো, এই গোবর্ধন রাধারানীর বক্ষ মাঝে জন্ম নিয়ে তবেই বৃন্দাবনে এসেছে। এই গিরি গোবর্ধনকে আজ থেকে স্বয়ং আমি বলে জানবে। বৃন্দাবনে যারা আসবে আমাকে দর্শন করবে, আমাকে দর্শন করে তারা যত না পুণ্য পাবে তার আরো বেশি পুণ্য পাবে যদি কেউ এই গিরি গোবর্ধন একবার কষ্ট করে প্রদক্ষিণ করে নিয়ে যেতে পারে। তাই মায়েরা, তাই বাবারা, এই হলো গিরি গোবর্ধন ধারণ লীলা। আপনারা এইবার থেকে যখন বৃন্দাবনে যাবেন, বৃন্দাবনে সকল মূর্তি সকল মন্দির সব দর্শন করবেন, কিন্তু একটু কষ্ট হলেও একবার অন্তত জীবনে
একবার অন্তত গিরি গোবর্ধনটা প্রদক্ষিণ করে নেবেন। গিরি গোবর্ধন 84 ক্রোশ বৃন্দাবন পরিক্রমার মধ্যে এই গিরি গোবর্ধনের একটা ইম্পর্টেন্ট একটা পার্ট। সুতরাং এই গুরুত্বপূর্ণ অংশটি যদি একবার প্রদক্ষিণ করে নিতে পারেন, জানবেন স্বয়ং গোবিন্দকে আপনি প্রদক্ষিণ করে পুণ্য অর্জন করেছেন, গোবিন্দের প্রেম লাভ করবে। 7 দিন পর যখন ইন্দ্র ক্ষমা চাইল, তখন আবার ক্ষমা করে দিয়ে আকাশ পরিষ্কার, যেমন এখন রোদ উঠেছে সবাই ছাতা নিয়ে বসেছে, ওই রকম পরিষ্কার হয়ে গেল। সকল প্রকৃতির দুর্যোগ অবসান হয়ে গেল, ইন্দ্রের অহংকার ভঙ্গ হলো। আবার কৃষ্ণ ধীরে ধীরে ওই গিরি গোবর্ধন পাহাড়কে নতুন জায়গায় রক্ষা করে। সেই থেকে হলো গিরি গোবর্ধন ধারণকারী গিরিধারী লাল। আমার কৃষ্ণের নাম গিরিধারী লাল হয়ে গেল। জয় নিতাই। এই হলো আমাদের গিরি গোবর্ধন ধারণ লীলা। এইখানেই আজকের আমরা লীলা অবসান করব, এইখানে আমরা লীলা রাখবো। আর আপনাদের বলি, আজকের উল্টো রথে 4টের সময় থেকে আমাদের রথ আবার বেরোবে, আবার নিজের গৃহে যাবে। আপনারা জগন্নাথ দেবকে দর্শন করবেন, তার কৃপা লাভ করবেন। হুড়োহুড়ি মারামারি দলাদলি না করে শান্তভাবে রথযাত্রায় উল্টো রথের দিনে জগন্নাথকে দর্শন করবেন। আর আমাদের এই গিরি গোবর্ধন ধারণ লীলা আমরা এইখানেই রাখলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যাওয়ার সময় একটা আমরা ভজন গান গাই। আসলে স্টেজে কেউ উঠবেন না, স্টেজে উঠবেন না। হ্যালো, কেউ স্টেজে উঠবেন না, দূরে দাঁড়ান, দূরে দাঁড়ান। যারা আমার টাকা দেওয়ার জন্য বলছেন, 1 টাকা 10 টাকা যা দেওয়ার ইচ্ছা, দয়া করে আমাকে না দিয়ে জগন্নাথ দেবের রথের সামনে যেখানে মন্দিরের পাত্র রয়েছে, দান পাত্র, যারা দিতে পারেননি হয়তো বৃষ্টির জন্য এখানে দেন, এখানে দিয়ে দেবেন। ওখানেও আমাদের মন্দিরেও দেওয়ার জায়গা আছে, এখানে দিতে পারেন। নিতাই গৌর হরি বল। একটা ভজন গান গাইতে গাইতে আজকের আমাদের লীলা, আজকের আমাদের প্রসঙ্গ এইখানে শেষ করব। মধ্যম अच्युतं केशवं कृष्ण दामोदरं अच्युतं केशवं